এই শীতে ব্রেনিং স্ট্রোক হয় কারণ কি? আধ্যাত্মিক, অলৌকিক, মারফত তত্ত্ব, যেটাকে বলে সাধু ভাষায় অলি তত্ত্ব, আউলিয়া তত্ত্ব এবং দেহ পরিচালনা দেখেন, এবং প্রেশার লো, প্রেশার হাই পরীক্ষা করেন একবার। প্রেশার হাই, কেউ প্রেশার লো, ব্রেনিং স্ট্রোক, এই তিনটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কথা আমি আলোচনা করব আপনাদের সাথে। দেখেন, 1 নম্বর ব্রেনিং স্ট্রোক করার কারণ আছে। দেহতত্ত্ব সব বাস্তব আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, অ্যাকচুয়াল পরিমাণ মিথ্যা না। ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার জীবন লাইফ ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে। 2026 বছরের শুধু এই ভিডিওটি ছাড়া হয়েছে, 2026 না, এটা যদি 5 বছর পরও যদি ভিডিও দেখেন তারপর আপনাকে আজীবন যে পর্যন্ত বেঁচে থাকবেন এই ভিডিওতে কাজ হবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি দিতে পারি। ব্রেনিং স্ট্রোক হওয়ার কারণ আমি বলে দিচ্ছি এবং প্রেশার লো হওয়ার কারণও বলে দিচ্ছি, সব আপনি অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। দেহতত্ত্ব আগে আসি, ঢুকে যাই যে ব্রেনিং স্ট্রোকটা যখন মানুষে করে, ব্রেনিং স্ট্রোক করার কাহিনী কিরকম হতে পারে। দেখেন, ব্রেনের কোনো কাজ করবে না, হঠাৎ করে ব্রেন ঠান্ডা হয়ে আস্তে করে নিচে হয়ে পয়েন্টে পয়েন্টে যে শিরাগুলো আছে রক্তের, যে চাপ মার, যে দেহটা, যে পরিচালনা, যে রক্তচাপ, বাতাস, গরম, যখন গরম থেকে ঠান্ডাটা প্রভাবটা বেশি লাগবে তখন আপনার ব্রেনিং স্ট্রোকের এই শীতে বেশি হয়। গরমে হয় যেগুলো প্রেশার হাই, অতিরিক্ত প্রেশার চাপ হওয়ার, রক্ত চলাচলটা গতি বেশি মাত্রা বেড়ে যায়, তখনই সে ব্রেনিং স্ট্রোক হয়ে যায়। ব্রেনিং স্ট্রোক এবং শরীর দুর্বল থেকে হতে পারে, ব্রেনিং স্ট্রোক হাই প্রেশার থেকে হতে পারে। এগুলা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? দেখেন, আমরা কিন্তু 30 থেকে 40, 45, 25, 50 যে বয়স্ক লোকের বেশি হয় ঠিক আছে, কিন্তু জোয়ান মানুষের হয় না, এটা কোনো গ্যারান্টি নাই। ছোট বড় নাই, সবারই কিন্তু ব্রেনিং স্ট্রোক এবং প্রেশার লো হাই হয়। দেখেন, আমরা প্রতিটি সাধারণ ভাষায় বলা যায়, যেটা আমরা যখন কাজের থেকে চলে আসি বাসায়, তখন আমরা পানিটা কিন্তু অনেকে গরম করে নি না, ঠান্ডা পানি দিয়ে গোসল করি। আচ্ছা, ঠান্ডা পানি দিয়ে গোসল করি, এই পানিটা কাল ছাড়াই নিতে হয়, এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। তারপরও বলি এই জন্য যে আমরা কিন্তু প্রথম পানিটা ব্যবহার করি মাথায়, শরীরে না। অনেকে দেখবেন যে হাত পা আগে ডোলে, যে অনেকে পানি ঢাইলে নেয়, ঢাইলে তারপর হাত পাওয়া ডোলে। আবার অনেকে কি করে, হাত ডোলে, পাও ডোলে, ডোলে চেহারা ডোলে, মাথা সাবান দেয়, দিয়ে তারপর পানিটা কিন্তু মাথা ঢেলে দেয়। কিন্তু নিয়ম কিন্তু এটা না। আপনি শরীর কসলান, কিন্তু আপনার শরীরে পানির থেকে শুরু করতে হবে কোমরের থেকে। আপনার কোমর থেকে পানি ঢালা স্টার্ট হবে শরীরের থেকে, তারপর মাথায়। এই হলো 1 নম্বর নিয়ম, যে এভাবে আপনার গোসল সারলেন। আচ্ছা, এবার আপনি অতিরিক্ত রতি সাধন, অর্থাৎ যে আপনার রতিটা, অর্থাৎ যেটা বলা হয় স্বামী স্ত্রী মিলনে ঘটে, যে আপনি বেশি বেশি লিপ্ত হন শীতে বৃত্তে, স্বামী স্ত্রী যে হস্তমত করেন, সেটা থেকে মাথা ব্যথা এবং শরীর নিজ মাথা ব্যথাটা বেশি করে, চোখ টানে, শরীরটা দুর্বল দুর্বল লাগে। এই ঠান্ডাটা তখন তার শরীরে হিট করতে পারে, ম্যাচিং করে হিট নিতে পারে না। এই যে আপনার যে রতি যখন সাধন, যে আপনার বিষটা কমে যায়, বিষটা যখন আপনি ঢালেন বেশি, তখন আপনার দেখেন দেহটা দুর্বল হয়ে যায় এবং আপনার রক্ত চলাচলটা মিডিয়াম হয়ে যায়। তখন যখন ঠান্ডা পায় তখন আরো ধীরে ধীরে হয়ে যায়, হার্টবিট আস্তে আস্তে কমে যায়। এর জন্য পরিবর্তন আপনার শীতের মধ্যে যে বেশি জিনিসটা করা হয়, এটা কম করতে হবে। এক, দ্বিতীয়ত, যারা শরীরে অ্যালার্জি নাই তারা রসুন ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, মধু ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, আপনার যেই খাদ্যগুলা, এটা একটু বেঁচে খেতে হবে। ফল পাকারা বেশি খেতে হবে, দইটা খেতে হবে, গরুর দুধ খেতে হবে যদি হাই প্রেশার না থাকে। এবার হাই প্রেশার থাকলে কি হবে? হাই প্রেশার থাকলে আপনার গরুর দুধ চলবে না, গরুর গোশত চলবে না, মাছ জাতীয় খাবারটা বেশি খেতে হবে, সবজি বেশি খেতে হবে, এভেলেবেল বেশি খেতে হবে। আপনার প্রতিদিন রাত্রে আপনার জিগির রাসত করতে হবে এবং সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করতে হবে
এবং আপনার দুরূদ শরীফ পাঠ করতে হবে, হলে আপনি পানি খেয়ে শুয়ে রেখে থাকতে হবে। প্রচুর ঠান্ডার কারণে মানুষের ব্রেন স্ট্রোকটা একটু বেশি হয়ে যায়। আরেক কারণ হবে আপনার যখন আপনি এক জায়গায় যাইতেছেন, দেখবেন প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডার মধ্যে দেখবেন আপনার যেই শরীরের যেই তাপমাত্রা, আগুন, বাতাস, পানি বা এই তিনটা আকাশ, যে আপনার দমে, আপনার শরীরের ভিতরে দম, এটা গরম হাওয়া বেরোয়, এটা বলে আগুন, বাতাস, পানি। অর্থাৎ আপনার তিনটা জিনিস আপনার এই যদি কমতি থাকে, পানি যদি কম খান শরীর টানতে থাকবে, আর যখন রক্ত তাপমাত্রা কম থাকবে শরীরের গরমটা কম থাকবে। দেখবেন আপনি যখন একটা শার্ট জামা গায়ে দেন তখন ওই শরীরে যখন খোলে তখন কিন্তু এটা গরম থাকে, যখন এটা বাড়িতে যখন আপনি পরে কিনতে চান ওটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তার মানে কি শরীরে তাপমাত্রা থাকে। এই তাপমাত্রাটা ধরে রাখার জন্য আপনাকে সবসময় ব্যবহার করতে হবে ভালো খাদ্য। চিন্তা কম করতে হবে, চিন্তা যত করবেন মাথা ব্যথা করবে। চিন্তা জিনিসটা কিন্তু মানুষের ব্রেনে হিট করে, এবং আপনার বেশি যতই কাজ করেন না কেন মানুষের 1 নম্বর রোগই হলো চিন্তা। চিন্তাটা দূর করতে হবে। ব্রেন স্ট্রোক যদি এইগুলো যদি বেঁচে চলেন, আপনার যে 1 নম্বর যেই আপনার প্রথম যেটা বললাম যে স্বামী স্ত্রী মিলন মিশা, আপনি যে মিলন করেন স্বামী স্ত্রী সহবাস করেন, সেটাকে একটু কমায় দিতে হবে। যদি শরীরটা দুর্বল হয়, ঠান্ডায় জ্বর হয়, ঠান্ডায় সর্দি হয়, বিভিন্ন ঝামেলা থাকতেই পারে। তাই আমি বলবো এই জিনিসগুলো বেঁচে চলে, জিগির আসর করেন, সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করেন, এবং আপনি ফু দিয়ে পানিটা খান। শরীরে আপনার মাথায় সরষের তেল ব্যবহার করেন, এই তেলটা আপনি দম করে সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করে ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন। আর চিন্তা রোগটা থাকতে পারবে না। চিন্তা যদি থাকে তাহলে আপনার স্ট্রোকে ঝামেলাটা একটু বেশি হবে। চিন্তা রোগটা সারেন। তো আরেকটি কথা মনে রাখবেন, মানুষের ঝামেলা কিন্তু হয় কোন দিকে থেকে জানেন? ঝামেলাটা হয় যখন একটি মানুষ নারীর সঙ্গতে বেশি দেওয়া হয়, তখন দেখবেন সকালে গোসল করা হয়, ওখানে পানি ঠান্ডা পড়ে, শরীর তাপমাত্রা কমতে থাকে। শরীরে একমাত্র তাপমাত্রা হয় যেটা, এই জিনিসটা যদি আপনি কম চান, এটা আমার মুখের কথা না, বড় বড় মানুষের মুখের কথা শুনতে পাবেন। চিন্তা রোগে ব্রেন স্ট্রোক করে, চিন্তা রোগে হার্ট স্ট্রোক করে, চিন্তা রোগে মানুষকে দুর্বল করে ফেলায়। এই দুর্বলটা কখনো উঠতে পারে না। আর গরু দুধটা এবং বেশি খাবেন, ফল জাতীয় বেশি খাবেন ইনশাল্লাহ। এই শীতে থেকে বয়স্ক লোক হইলে তাকে ফল বেশি খাবেন, ফল বেশি খাবেন, মালডারা বেশি খাবেন, মালটা বেশি খাওয়াবেন, কমলা, মালটা, আপেল জিনিসগুলো বেশি চালাবেন, আর দই, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ইনশাল্লাহ অনেক রেজাল্ট পাবেন, ফল পাবেন। কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও লাগবে। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন